দেখো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং আজকের ডেটটা দেখতে পাচ্ছ 4/7/2025। কী রয়েছে বলেছে, অ্যাডেন্ডাম টু ইম্পর্টেন্ট নোটিশ ডেটেড 24/6/2025 রিগার্ডিং ক্যাটেগরি ডিটেলস। অর্থাৎ 24/6/2025 যে নোটিশটা প্রকাশ হয়েছিল সেকেন্ড এসএলএসটির, সেখানে একটা অ্যাডেন্ডাম দেওয়া হলো আজকে। কী বিষয়ে অ্যাডেন্ডামটা? সেটা হচ্ছে ক্যাটেগরি ডিটেলস। অর্থাৎ বিশেষ করে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ওবিসি কেসটা যেটা হয়েছে, সেই ওবিসি কেসটা নিয়ে কী রয়েছে দেখে নাও। বলছে, ইন টার্মস অফ অর্ডার ডেটেড 26 জুন 2025 ইন CPAN 1085/2025 পূরবী দাস ভার্সেস ডক্টর মনোজ পন্থ অ্যান্ড আদার্স, কাইন্ডলি নোট দ্যাট। এখানে একটা অংশ দিয়েছে, বিশেষ করে এই অংশটা প্রথমে দেখছি কি বলেছে, তারপরে বাকি অংশটা আমরা দেখার চেষ্টা করব। বলেছে, receipt of applications in the WBSSC application portal for second SLSA 2025 also includes the original OBC category persons, মানে যারা বৈধ ওবিসি ক্যাটাগরি রয়েছে তাদের কথা বলছে। those in the existing classes of OBCs prior to 2010 as directed by this court in the judgment dated 22 May 2024 passed in WPS 60 2011। অর্থাৎ এই 2010-এর আগে বা 2010 অবধি যে ওবিসি ক্যাটাগরিগুলো ছিল সেগুলো হচ্ছে অ্যাকচুয়াল ওবিসি ক্যাটাগরি, সেই মোতাবেক একটা কিন্তু রায় প্রকাশ হয়, এবং সেই বিষয়টা নিয়ে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন রিসেন্টলি একটা অর্ডার দিয়েছে, বা বলতে পারো যে একটা নির্দেশনামা দিয়েছে। সেটা কি? সেটা রয়েছে 2, 3 এবং 4 নম্বর অংশে। 2 নম্বরে বলছে, দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 22 মে 2024, যেখানে অর্ডারে বলা হয়েছিল যে ওই 63টা ক্লাসকেই, অর্থাৎ ওবিসির যে 63 ক্যাটাগরি যেগুলো 2010-এর মধ্যে ইনক্লুডেড হয়েছিল, সেই ক্লাসগুলোর কথা বলছে। সেই ক্লাসগুলো যে ইনক্লুড হয়েছে সেগুলোর বৈধতা পাবে আগামী সমস্ত রকমের রিক্রুটমেন্ট প্রসেসে, সেই বিষয়টাই কিন্তু বলেছিল। তো বলেছে যে পাস্ট বাই দ্য অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা হ্যাজ বিন চ্যালেঞ্জড ইন অনারেবল সুপ্রিম কোর্ট, এবং সেই রায়টাকে কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। অফ ইন্ডিয়াবিং এসএলপি নাম্বার এখানে দেওয়া হয়েছে, হুইচ ইজ পেন্ডিং অ্যাট জুরিসডিকশন, অর্থাৎ সেটা কিন্তু পেন্ডিং রয়েছে। দিস নোটিস ইজ বিং ইস্যুড উইদাউট প্রিজুডিস টু দ্য রাইটস অফ দ্য পার্টিস in the SLP and connected matters. In terms of the earlier notice regarding category details, it is reiterated that any final decision on any application will be subject to further orders. দেখো যেগুলো এখানে যেটা বলতে চেয়েছে যে পরবর্তী যে ক্যাটাগরি বিষয়ে, অর্থাৎ ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, এখানে উল্লেখ করে নেই, বাট ওবিসিটা তুমি ধরে নাও, ক্যাটাগরি বিষয়ে যেই বিষয়টাই হবে না কেন বা যেই বিষয়টা আসুক না কেন, চূড়ান্ত আবেদন যেটা হবে, মানে ফাইনাল যে আবেদনটা করা হচ্ছে সেটা গৃহীত হবে সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্টের উপরে। ঠিক আছে? তো প্রত্যেকটা যাতে করে কেউ ডেপ্রাইভ না হয়, যাতে করে কেউ ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়ে, সেই কারণে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্ট অনুযায়ী, অর্থাৎ পূর্ববর্তী ক্যাটাগরি সংক্রান্ত বিজ্ঞপ্তির ভিত্তিতেই এইটা জানানো হচ্ছে যে কোনো আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে কি না সেটা নির্ভর করবে কিসের উপরে? সুপ্রিম কোর্টের ফাইনাল ডিসিশনের উপরে। দিস addendum may be read as part of the important notice regarding category details issued wide memo number। ঠিক আছে, ডেট দিয়েছে 24/6/2025। অর্থাৎ এখানে পরিষ্কার কিন্তু এসএসসি জানিয়ে দিল, নিজেদের পক্ষ ক্লিয়ার করে দিল যে ফাইনাল সেটাই হবে যেটা সুপ্রিম কোর্টের থেকে জাজমেন্টটা আসবে। ওকে, সুপ্রিম কোর্টের জাজমেন্টটা যতদিন না আসছে ততদিন ওই ওবিসি ক্যাটাগরিটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে, কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে মানে একটা কেসের একটা শুনানি চলছে সেখানে সুপ্রিম কোর্টে। তো সেটা আপডেটটা আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।